নমস্কার, আপনারা দেখছেন এনএনজে ডিজিটাল নিউজ। আমি শেখ পিন্টু। মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও যে পুরনো শীত বস্ত্র হাট, আর ইতিমধ্যে পুরনো শীত বস্ত্র হাট 28শে ডিসেম্বর 2025 ইতিমধ্যে পুরনো শীত বস্ত্র হাট কিন্তু শুরু হয়ে গেছে। মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি যে অফিস প্রাঙ্গণ, সে অফিস প্রাঙ্গণে দেখতে পাচ্ছেন একাধিক শিশু থেকে শুরু করে একদম একেবারে বড়রা কিন্তু এসে উপস্থিত হয়েছে, এবং এখানে একাধিক হাটের মতো কিন্তু সাজিয়ে রেখে, তবে এই হাটে কোনো রকম অর্থ দিতে হচ্ছে না। এই হাটে শুধুমাত্র বিনামূল্যে কিন্তু এই আপনারা যে পছন্দের মতো কিন্তু জিনিসপত্র এখানে জামা কাপড় এবং শীত বস্ত্র তারা নিতে পারবেন। একেবারে দেখতে পাচ্ছেন এখানকার শিক্ষক থেকে শুরু করে শিক্ষিকা তারা কিন্তু উপস্থিত হয়েছে, এবং প্রত্যেকের সিস্টেম মেনে, এবং তারা প্রত্যেকের এক এক করে নিজের পছন্দের মতো কিন্তু এখান থেকে শীত বস্ত্র তারা নিয়ে যাবে একেবারে বিনামূল্যে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই ছবি দেখাচ্ছি সরাসরি এনএনজে ডিজিটাল নিউজের পর্দায়, যে এখানে বিনামূল্যে শীত বস্ত্র হাট। আর আপনারা জানেন আজকে 28শে ডিসেম্বর, একেবারে চাকিয়ে শীত পড়েছে, একেবারে কনকনে ঠান্ডা, তারই মধ্যে থেকে বিনামূল্যে কিন্তু যে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির যে উদ্যোগ, প্রতি বছরে কিন্তু এই উদ্যোগ দেখা যায় বিনামূল্যে কিন্তু যে আজকে শীত বস্ত্র হাট। একেবারে শীত বস্ত্র হাটটা আমি দেখাবার চেষ্টা করবো, যে একাধিক এখানে জ্যাকেট দেখাবার চেষ্টা করবো, যে দেখতে পাচ্ছেন জ্যাকেট এবং শাড়ি থেকে শুরু করে জামা কাপড়, এবং বাচ্চা থেকে 8 থেকে 80 প্রত্যেকের কিন্তু এখানে জামা কাপড় এবং যে শীত বস্ত্র উপস্থিত রেখেছে, এবং এই শীত বস্ত্র কিন্তু দিয়েছেন যে বর্ধমান জেলার একাধিক মানুষ, বর্ধমান শহরের একাধিক মানুষ, তারা কিন্তু মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির যারা সদস্য তাদের হাতে কিন্তু তুলে দিয়েছে এই শীত বস্ত্র থেকে শুরু করে একাধিক বস্ত্র। আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানকার শিক্ষক আছে তার সঙ্গে। আজকে আমাদের প্রতি বছরের মতো আমরা পুরনো শীত বস্ত্র বিতরণের আমরা আয়োজন করেছি। এখানে দুস্থ মানুষ যারা আছে বা পথ শিশু স্টেশন প্রাঙ্গণে সকল মানুষ এখানে এসেছে। আমরা প্রতি বছরে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত আমরা কালেকশন করি, পুরনো কিন্তু সেগুলো একেবারেই নতুনের মতো, তারা আর ব্যবহার করতে পারে না, কিন্তু সেগুলো এত ভালো জিনিস। আমরা আমাদের এখানে বহু শিশু থেকে শুরু করে তাদের মায়েরা বাবারা সকলে এসেছেন। এই সমস্ত মানুষের হাতে আজকে আমরা এই সমস্ত শীত বস্ত্রগুলো তুলে দেবো, এবং ওরা ওদের পছন্দ মতো সেইগুলো ওদের যেটা সাইজে হবে সেই মতো ওরা এখানে আজকে নেবে। এটা প্রতি বছর আমাদের মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির একটা যে আমাদের কার্যক্রম, তার মধ্যেই পড়ে। আমরা এবছরে ঠিক এই যে ঠান্ডার ওয়েদার, এই সময় ওরা পেয়ে এটা অত্যন্ত ওদের পক্ষে খুব কার্যকরী হবে বলে আমরা মনে করি। তারা অত্যন্ত, আমার মনে হয় যে তারা বাড়িতে সেগুলো নষ্ট না করে এই যে তুলে দিচ্ছেন, তারা একটা মহৎ মনের পরিচয় দিচ্ছেন, এই কারণে যে হ্যাঁ এগুলো গরিব দুস্থ মানুষের হাতে পৌঁছে যাচ্ছে এবং এগুলো ব্যবহার হচ্ছে। সব থেকে যেটা বড় জিনিস, যে এই মানুষগুলো আজকে এরা এগুলো পরে তারা এই শীতের হাত থেকে কিছুটা হলেও অন্তত আরাম পাবে। এই জন্য আমরা তাদেরকে বলবো অত্যন্ত ধন্যবাদ দেবো। এগুলো আমরা কথা শুনে নিলাম, শিক্ষক তাপস কুমার পাল মহাশয় আছেন, তিনি বললেন। এবার দেখতে পাচ্ছেন একাধিক মানুষের কিন্তু এখানে সমাগম, তারা নিজের পছন্দের মতো কিন্তু তারা বস্ত্র এখান থেকে তারা নিয়ে যাচ্ছেন বাড়ি। একেবারে দেখতে পাচ্ছেন মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে শীত বস্ত্র হাট। দুজন করে স্যার, দুজন করে। এখান থেকে দুজন করে দেখতে পাচ্ছেন যে তারা শীত বস্ত্র তারা নিয়ে যাচ্ছে। একেবারে সুন্দর ভাবে এই অনুষ্ঠান আমরা করে থাকি প্রতি বছরের মতো, এবছরও কিন্তু এই অনুষ্ঠান কিন্তু করে যাচ্ছি। কনকনে ঠান্ডার মধ্যে থেকে শীত বস্ত্র, সেই শীত বস্ত্র কিন্তু তারা নিয়ে যাচ্ছে এখানে। অসংখ্য এখানে শীত বস্ত্র রাখা আছে, এবং 8 থেকে 80 প্রত্যেকের কিন্তু জামা কাপড় এখানে আছে। টাঙানো ওটা পরে, টাঙানোটা দিবি না বললি, টাঙানোটা পরে শেষে, টাঙানোটা শেষে দেবে, নাহলে খালি করে দেবে। দুজন করে, নাহলে এমনি হয়ে যাবে। দুজন করে এইদিকে দুজন, ওইদিকে দুজন।
টোটাল 6 জনকে পাঠাবে। 6 জনা নিজের পছন্দের মতো 5টা করে বস্ত্র নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন একেবারে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটিতে যে হচ্ছে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু একেবারে একটা সুন্দর পরিবেশের মধ্যে থেকে কিন্তু হচ্ছে এবং প্রত্যেকের কিন্তু হচ্ছে বস্ত্র নিয়ে যাচ্ছে। দুজন দুজন করে হইচই করবে না কেউ। ভিড় হয়ে যাচ্ছে, ভিড় হয়ে যাচ্ছে স্যার, ভিড় হয়ে যাচ্ছে স্যার, ভিড় হয়ে যাচ্ছে। যাদের হয়ে গেছে তারা বেরিয়ে পড়ো, তাহলে হয়ে গেছে। না না, সে হোল্ড করলে পরে। ভিড় হয়ে যাচ্ছে, সবাই যাতে পায় সে ব্যবস্থা। এটা খালি খালি করে দিন যাবো। ওইগুলো বারণ করবে না পরে। টাকাগুলো দিবি নাকি? একেবারে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে সেই যে হাট দেখেছি আমরা, সেই হাটের একেবারে পরিস্থিতি, যে মানুষের এখন উপচে পড়া ভিড়। আর মানুষ কিন্তু এখানে হচ্ছে জামা কাপড় নিতে কিন্তু ব্যস্ত। বুঝতে পারছেন কনকনে ঠান্ডা, তার মধ্যে থেকে হচ্ছে এই শীত বস্ত্র অনুষ্ঠান। আর সেই শীত বস্ত্র অনুষ্ঠান আজকে আমরা করে থাকি। বর্ধমান জেলার, বর্ধমান শহরের মানুষ তারা কিন্তু এই শীত বস্ত্র কিন্তু দিয়ে থাকে। আর তাদের হচ্ছে উদ্যোগ বলা যেতে পারে, শুধু মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগ না, যারা এই বস্ত্র দিয়েছে তাদেরই উদ্যোগে বলা যেতে পারে এই অনুষ্ঠান। সবাইকে নিতে দে, সবাইকে নিতে দে বাবা, সবাইকে নিতে দাও। কনকনে ঠান্ডার মধ্যে দেখছেন এক ঠাকুমা, তিনি কিন্তু হাতে সোয়েটার নিয়েছেন। তিনি ঠাকুমা সোয়েটার নিয়েছেন। আরে এই ঠাকুমাকে একটা দাও না, সোয়েটার নিয়ে থাকে আর কিছু চাদর বা কিছু চাদর ঠান্ডে বয়স্ক আছে ওদের দিয়েছে। चादर स्वेटर पाया हाथ में हाथ में बगैर पैसा के मिला। अच्छा लगा? हाँ अच्छा है। और क्या
क्या क्या मिलता है यहाँ? यहाँ सब कुछ मिलता है, हमको सब कुछ मिलता है यहाँ। खाना से लेकर शुरू করে हाँ सब कुछ मिलता है, सब कुछ मिलता है बाबू। बिना खराब नहीं करेंगे, सब कुछ मिलता है। বুঝতে পারছেন সবকিছু কিন্তু এখানে দেওয়া হয়, সবকিছু দেওয়া হয়। এক ঠাকুমা বললেন যে আমি চাদর পেয়েছি এবং সোয়েটার নিয়েছি এবং হচ্ছে এখানে সবকিছু আমরা পাই। হুম। দেখতে পাচ্ছেন যে একাধিক হচ্ছে এখানে হচ্ছে আমরা পরিষেবা দিয়ে থাকি মানুষের জন্য, দুস্থ মানুষের জন্য। আজও কিন্তু আমরা এই পরিষেবা দিয়ে চলেছি শুধুমাত্র আপনাদের সহযোগিতায়। একেবারে বিনামূল্যে হাট, সে বিনামূল্যে হাট কিন্তু এখানে ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 10টা থেকে কিন্তু এই বিনামূল্যে হাট কিন্তু শুরু হয়েছে। এখন ঘড়ির কাঁটা প্রায় হচ্ছে 11টার কাছাকাছি। মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি প্রতি বছর এই অনুষ্ঠান করে থাকে এবং একাধিক অনুষ্ঠান করে থাকে। আগামী 26শে জানুয়ারি কিন্তু আবার এই অনুষ্ঠান দেখতে পারবেন, যে আমাদের প্রতিষ্ঠা দিবস 10তম, সে প্রতিষ্ঠা দিবসও কিন্তু দেখতে পারবেন, যে 10তম প্রতিষ্ঠা দিবস। একেবারে 26শে জানুয়ারি কিন্তু নজর রাখবেন। আমরা সদরঘাট প্রাঙ্গণে এই স্টেশনের একাধিক হচ্ছে দুস্থ মানুষদেরকে গাড়ি করে নিয়ে গিয়ে তাদের হচ্ছে বনভোজন অনুষ্ঠান করে থাকি। দেখতে পাচ্ছেন 8 থেকে 80 প্রত্যেকের কিন্তু এখানে হচ্ছে নিজের পছন্দের মতো কিন্তু তারা হচ্ছে বস্ত্র নিয়ে যাচ্ছে। এটা নাম বক্তব্য। একেবারে দেখতে পাচ্ছেন যে একাধিক মানুষ তারা নিজের পছন্দের মতো জিনিস, পছন্দের মতো হচ্ছে বস্ত্র, পছন্দের মতো হচ্ছে সোয়েটার জ্যাকেট তারা কিন্তু ইতিমধ্যে হচ্ছে নিয়ে যাচ্ছে বাড়িতে। এই শীতের মধ্যে তারা কিন্তু পরবে। এই এই, ওটা এখন না, ওটা টাঙানো আছে একদম এখন না। না এখন না, এখন দিয়ে যাবে না। এই ওপরে হাত দিবি না, শেষে ওটা শেষে দেওয়া হবে। এই তোমার তোমার যেটা তোমার যেটা তোমার আছে, তোমার যেটা লাগবে। আমরা কথা বলার চেষ্টা করব, এখানকার যারা উদ্যোক্তা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি
অনুষ্ঠান করা হচ্ছে কেন? আজকে আমরা প্রত্যেক বছরই এই আমাদের 26-27 ডিসেম্বর করে এই যে পুরনো বাজারে হাট আমরা যে বসাই সেই প্রোগ্রাম অনুষ্ঠান আজকে হচ্ছে আমাদের সংস্থার অফিসে। জামা কাপড়ে সোয়েটার আছে, জ্যাকেট আছে, শাড়ি আছে, জিন্সের প্যান্ট আছে, গেঞ্জি আছে, বাচ্চাদের ফ্রক আছে, টি শার্ট আছে, নানা রকমের বাচ্চাদের গরম গরম কাপড় আছে। আচ্ছা, হাট থেকে কি পয়সা হাট কিন্তু এটা বিনামূল্যে? না দেখুন, আমাদের সংস্থায় আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া দেখতে পাই, প্রায় আমরা একটার পর একটা কাজ করে যাই। যেমন আমাদের সভাপতি আছেন শেখ পিন্টু, তার উদ্যোগে, এবং আমাদের তাপস স্যার আছেন, সজলা সরকার আছে, আমার টোটাল সদস্যর উদ্যোগে যে প্রত্যেক বছর আমাদের হাট বসাই, সেটা আজকে আপনারা নিয়ে চোখে দেখতে পাচ্ছেন। এই জামা কাপড় আর শীতবস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়? আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বলি যে আপনাদের বাড়ির মধ্যে যদি থাকে পুরনো কাপড় আপনারা দিয়ে পাঠাবেন। পুলিশ অফিসারের বাড়ি থেকে আসে, ডক্টরদের বাড়ি থেকে আসে, উকিলের বাড়ি থেকে আসে, নানা রকমের ভিভিআই লোকের বাড়ি থেকে এসে আমরা এক কাছে জড়ো করে আজকে সেই হাটটা আমরা বস্ত্র বিতরণ করি। এটা এখন সকাল 9টা থেকে স্টার্ট হয়েছে, দুপুর 12টা অবধি। আমার নাম হচ্ছে শেখ মাজিদ ট্রাস্টের আমি কোষাধ্যক্ষ। এবার আমরা শুনে নিলাম যে একেবারে হচ্ছে যে প্রতি বছরে এটা হয়ে থাকে। অ্যাঙ্গেলটা ভেতরে রেখে দে, অ্যাঙ্গেলটা ওটা খুলে নে, আর হ্যাঙ্গারটা রেখে দিবি, অফিসে রেখে দিবি, ওটা নিবি না, ওটা নিয়ে নে। হ্যাঙ্গেলটা অফিসে রাখ, ওখানে অফিসে রেখে দে। দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু উপচে পড়া ভিড়, উপচে পড়া ভিড় মানুষের এই বস্ত্র নেবার জন্য। আমি দিদির গায়ে জেনে নেব। দিদি আজকে কি করা হচ্ছে? আজকে আমাদের এখানে মানে পুরাতন ঠিক নয়, নতুন পুরনো মিলিয়ে আমাদের এখানে একটা হাট বসিয়েছি। না 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 না, বিনা পয়সার হাট। মানে আমরা আমাদের এখানে হাটটা যেমন করছি, যে যেটা ইচ্ছা সে তুলে নিতে পারে। এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আমাদের এই এনজিওকে সবাই ভালোবেসে নিজেরা এসে আমার এনজিওতে দিয়ে যাচ্ছে। প্রত্যেকের মানে বাড়ি থেকে আমাদের কর্মীরাও যাচ্ছে, কালেকশন করে নিয়ে আসছে। খুব ভালো লাগছে, তো হবেই। ভালো কাজ করে তো ভালো মানুষদের ভিড় হবেই এখানে, এটাই তো স্বাভাবিক। আমার নাম সজলা সরকার, আমি মানুষ মানুষের ওয়েলফেয়ার সোসাইটির সহ সম্পাদিকা। একেবারে আমরা শুনে নিলাম এক এক করে সদস্যরা। আজকে আমাদের এই পুরনো বস্ত্রর হাট বসেছে, প্রতি বছরই হয়। ওরে বাপরে, প্রতি বছরই হয়, এই বছরও হয়েছে, দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমাদের এখানে প্রতি বছর এখানে তো সব ভবঘুরে বাচ্চারা বা স্টেশনে সব বাবা মারা থাকে, খুবই গরিব ওরা, ওদের খুব মানে খুবই গরিব, তো এখানে দেওয়া হয় বিনা পয়সায়, ফ্রি, তো ওরা এসে সবাই নেয়, এই জন্য ভিড়টা বেশি হয়। এখানে জামা কাপড় মানে সোয়েটার, চাদর, ব্ল্যাঙ্কেট, মানে যাবতীয় জিনিস, অল ইন অল একদম। হ্যাঁ অবশ্যই, এই তো প্রচুর ভিড় লেগেছে, সবাই নিয়ে যাচ্ছে খুশি খুশি, একটা নয় অনেকগুলো করে নিয়ে যাচ্ছে। আমরা তো বলতে চাই যে যাদের বাড়িতে পুরনো জামা কাপড় আছে তারা অবশ্যই আমাদের এনজিওতে, মানুষের জন্য এনজিওতে পৌঁছে দেওয়ার জন্য বলবো। কেন, খুবই ঠান্ডা, খুবই গরম, সবারই তো থাকে না জামা কাপড়, তো এখানে দিলে আমাদেরও সহযোগিতা হয়, খুব ভালো হয় আর কি। এইভাবেই আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি বা এইভাবে আমরা দিতে পারি জামা কাপড়। আমি হচ্ছে এখানকার সদস্য, পলি বেগম নাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর এই অনুষ্ঠান হয়ে থাকে, এমনটাই কিন্তু জানালেন। এবং যারা এই বস্ত্র দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং আহ্বান জানিয়েছে আরও যদি আপনাদের বাড়িতে এই ধরনের বস্ত্র রাখা আছে আপনাদেরকে দিন, এই মানুষদেরকে কিন্তু আমরা তুলে দেবো। ওটা রাখো আর দেখছি কি আছে। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত হচ্ছে এখানে হচ্ছে ভিড়, বস্ত্র নেবার জন্য কিন্তু ভিড় কিন্তু কমার নাম নেই। একাধিক মানুষ কিন্তু নিজের বস্ত্র কিন্তু তারা নিয়ে যাচ্ছে। আমি আরেকবার কথা বলার চেষ্টা করবো।
এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যে আজকে যে এরকম একটা প্রচন্ড শীত চারিদিকে, কিন্তু মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি এই যে আয়োজন করেছে, যে আজকে এত শীত বস্ত্র, এত বিভিন্ন রকমের, মানে শীত বস্ত্র ছাড়াও নানা রকমের শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি, ফুল প্যান্ট, জিন্স থেকে শুরু করে নানা রকম, এগুলো মানুষের এত কাজে লাগবে, আমরা নিজেরাই ভাবতে পারিনি যে এত মানুষ এখানে চলে আসবে। এবং আমাদের কাছে যা সংগ্রহ ছিল সেগুলো আমরা মনে হয় যে আমরা আজকে সেগুলো দিতে পেরে আমরা নিজেদেরকেও অনেক বেশি আমাদের খুব ভালো লাগছে আজকে, যে এগুলো অন্তত এই দুস্থ মানুষদের হাতে অন্তত চলে গেল, তারা পেয়ে অন্তত খুশি হবে, এইটুকুই আর কি। আমরা বলবো যে আপনারা বস্ত্রগুলো এইভাবে বাক্সবন্দি না করে আপনারা আমাদের সংস্থার কাছে আপনারা দিয়ে যান, আমরা ঠিক নির্দিষ্ট জায়গায় ঠিক মানুষের হাতে আমরা পৌঁছে দেবো, সেইটুকু দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি। আপনারা বস্ত্রগুলি আপনারা যেগুলো আপনাদের ব্যবহার জন্য করতে পারছেন না, ছোট হয়ে গেছে, সেগুলো আমরা আমাদের হাতে তুলে দিন, আমরা সমস্ত মানুষের হাতে আমরা তুলে দেবো। আমি তাপস কুমার পাল, প্রধান শিক্ষক, পিছিয়ে পড়া শিশুদের পাঠশালা। দেখতে পাচ্ছেন মানুষের ভিড় একেবারে হচ্ছে উপচে পড়া ভিড়, বস্ত্র নেওয়ার জন্য একাধিক মানুষ কিন্তু এখানে এসে বস্ত্র নিয়ে যাচ্ছে। মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটিতে প্রতি বছরে কিন্তু এই অনুষ্ঠান হয়ে থাকে। আজ 28শে ডিসেম্বরে কিন্তু এই অনুষ্ঠান কিন্তু ওই অফিস প্রাঙ্গণে মানুষের জন্য, কথা হচ্ছে যে ডিজিটাল নিউজ তার কিন্তু অফিস প্রাঙ্গণে কিন্তু এই অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে কিন্তু হচ্ছে। একেবারে দেখাচ্ছি সেই ছবি। আমরা এখানে কিন্তু লাইভ শেষ করছি, পরবর্তী খবরের জন্য আপনারা চোখ রাখুন, দেখতে রাখুন যে ডিজিটাল নিউজ। এদের কোনো ইতে আসবো না।